হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির নবম দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 38 দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। রাজকুমার যেরকমভাবে আয় করছে, অলরেডি মুভিটি 31 কোটি প্লাস বিজনেস করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রাজকুমার আরও বেশি আয় করবে। বক্স অফিসে মুভিটি আমাদের মনে হচ্ছে কমপক্ষে একটি ভালো কালেকশন এনে দিবে, কারণ আপনারা জানেন রাজকুমার লং টাইম রান করছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো পটু নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো ইভান স্যার এমন নবম দিন কমপ্লিট করে নিয়েছে। ইভান স্যার অভিনীত পটু ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিজের সাপোর্ট ভালোবাসা পটুর সাথে রয়েছে। আপনারা জানেন ইভান স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার ভালো ফ্যান বেস রয়েছে। তার পটু এসেছে এবং মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে পটু অবশ্যই বক্স অফিসে 1 কোটি প্লাস বিজনেস করবে। নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 40 লক্ষ টাকা। বর্তমানে যেরকম মার্কেট, পটু 40 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, এটি খুবই ভালো কালেকশন। কারণ আপনি জানিয়ে দেয় বর্তমান মার্কেটে কিন্তু সকল ফিল্ম ডাউন যাচ্ছে। এমন কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যাম 38 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু ফিল্মটি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন মোনা জিন্টু যুদ্ধের পরে প্রথম বাংলা ফিল্ম যেটি পাকিস্তানে রিলিজ হয়েছে। পাকিস্তানের ডিস্ট্রিবিউটাররা নিজেরা তারাই হরর ফিল্মটি নিয়েছে। আপনারা জানেন মোনা জিন্টু কিন্তু পুরোপুরি ইসলামিক হরর ফিল্ম, যেটি পাকিস্তানে চলে। পাকিস্তানে এরকম ফিল্ম চলে, শুধু বাংলাদেশি নয়, ইন্দোনেশিয়ান অনেক ফিল্ম কিন্তু পাকিস্তানি ডিস্ট্রিবিউটাররা পাকিস্তানে চালায়। যাই হোক, মোনা জিন্টু রিলিজ হয়েছে এবং বক্স অফিস থেকে ভালো পারফরমেন্স করেছে। এদের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 95 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। কারণ আপনারা জানেন মোনা জিন্টু কিন্তু ইংলিশ ভার্সনে রিলিজ হবে। মুভিটি হতে পারে পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এমন কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার 38 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলার দর্শকরা এই ফিল্মকে খুবই সাপোর্ট করেছে। আপনারা জানেন মির্জা এসেছে এবং সকল জায়গা থেকে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। অঙ্কুশ হাজরা স্যার তিনি কিন্তু বিগত বছরগুলিতে অনেক হার্ডওয়ার্কিং করেছেন এবং মির্জা নিয়ে তিনি অনেক কনফিডেন্ট ছিলেন যে মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। অনেকে বলে নিচ্ছে যে মির্জা নাকি খুবই খারাপ কালেকশন করেছে, বিগ বাজেটের এই ফিল্মটি নাকি রিকভার করতে পারেনি। স্যাটেলাইট রাইট থেকে মুভিটি 60% রিকভার করেছে। ডিজিটাল রাইট আরও রাইট আছে যেগুলো বিক্রি করে মুভিটি 80% রিকভার করতে পেরেছে রিলিজ হওয়ার আগে, এবং সকল জায়গা থেকে মুভিটি প্রফিটেবল বিজনেস করেছে। এদের 38 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4 কোটি 83 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভি 5 কোটির কাছাকাছি আয় করে নিয়েছে। মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যারের বুমরাং রিলিজ হওয়ার আগে কিন্তু মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে চলবে। এমন কথা বলবো ডেড বডি নিয়ে বাঁচলো 1 কোটি 90 লক্ষ টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার 16 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ডেড বডি যখন রিলিজ হয়েছিল মুভির রিভিউ পুরোপুরি পজিটিভ এসেছিল, কিন্তু কিছু রাজনীতির কারণে মুভিটি বক্স অফিসে ভালো চলেনি। প্রথমে মুভিটি রিলিজ হয়নি, এর মধ্যে মুভিটি কন্ট্রোভার্সিতে জড়ালো। এরপর রিলিজ হওয়ার পরও মুভিটি কন্ট্রোভার্সি ছাড়লো না, যার কারণে কিন্তু এই কন্ট্রোভার্সি আলোচনা সমালোচনার মধ্যে ডেড বডি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ইন্টারভিউ, অনেক আলোচনা সমালোচনা করে মিডিয়াদের ডেকে কিন্তু মুভির পুরোপুরি সব কিছু কিন্তু এই মুভির ডিরেক্টর ক্লিয়ার করলেন যে কী জন্য ডেড বডিকে সিনেমা হল থেকে নামানো হয়েছে। যাই হোক, আমরা এক্সপেক্ট করছি ডেড বডি আবার রিলিজ হবে এবং বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। বর্তমানে মুভির কালেকশন ডিজাস্টার চলছে। নিজেদের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি 48 লক্ষ টাকা। ডেড বডি 3টি সিনেমা হলে 7টি শো নিয়ে চলছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন খুবই কম আসছে। দর্শকরা সাপোর্ট করতো। যদি মুভিটি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে চলতো, তো আমাদের মনে হয় যে ডেড বডি আরও বেশি আয় করতে পারতো।
এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 38 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন বাংলার দর্শকরা রাজকুমারকে সাপোর্ট করেছে। মুভিটি কিন্তু প্রথম 2 সপ্তাহ ভালো কালেকশন বাংলাদেশ থেকে এনেছে, কিন্তু এরপরে সিঙ্গেল স্ক্রিন থেকে মুভিটি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে। বর্তমানে রাজকুমার কিন্তু খুবই কম সিনেমা হলে চলছে। আমাদের এখনও এক্স্যাক্টলি সিনেমা হলের কোনো লিস্ট আমরা পাইনি যে হল লিস্ট কতটুকু আছে, কিন্তু আমার যতটুকু আনুমানিক যে মুভিটি 6 থেকে 7টি সিনেমা হল বা 10টি সিনেমা হলে চলছে। যাই হোক, আপনারা যদি রাজকুমার না থাকেন দেখবেন বাংলাদেশে মুভিটি কম চললেও ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভি চলছে এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। নিজেদের 38 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এবং কালেকশন হলো 31,95,00,000 টাকা। আপনার জানিয়ে দেই রাজকুমারকে ইতালিতে রিলিজ করা হয়েছে। ইতালি থেকে মুভির কালেকশন ভালো এসেছে। ইতালিতে মুভিটি আনুমানিক টোটাল গ্রোস কালেকশন করেছে 25 লক্ষ টাকা, যেটি ভালো কালেকশন। এবং ওভারসিজ মার্কেটে রাজকুমার কিন্তু সবচেয়ে বেশি হাউসফুল শো ইতালিতে দিয়েছে। আপনি জানিয়ে দেয় ইতালিতে যেই শোটি হাউসফুল গেছে সেই শো থেকে রাজকুমার 7 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন রাজকুমার, ডেড বডি, মির্জা, মোনা, জিন্টু, পটু, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ ডিজাস্টার, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।